নমস্কার বন্ধুরা, চলে আসলাম জীবন কাহিনীর পরবর্তী একটি এপিসোড নিয়ে। তো আজকের এপিসোডটার নাম দেওয়া হয়েছে বধূ নির্যাতন। তো এই কথাটা আমরা অনেক দিন ধরেই শুনে থাকি। তো ভালোবেসে বিয়ে করা হোক বা দেখে শুনে বিয়ে করা হোক, তারপরে কিন্তু একটা অর্থনৈতিক ব্যাপারটা একটা খুব বড় আকার বড় কারণ হয়ে দাঁড়ায়। যেরকম কোনো একটা হয়তো ছেলে মেয়ে ভালোবাসলো, তারপরে বিয়ে হলো, তারপরে যখন সংসার কিছুদিন যাওয়ার পরে শ্বশুর ছেলের বাড়ি থেকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করা হচ্ছে যে টাকা নিয়ে আসুক। কিন্তু যখন ছেলেটা ভালোবাসলো তখন তো সে টাকা পয়সা দেখেনি, তখন তো সে কথা দিয়েছিল মেয়েটাকে যে তোমাকে পেলেই হবে, তখন তো টাকা পয়সার কথা বলেনি। তারপরে কেন সেই টাকা পয়সার দিকে ধাবিত হচ্ছে? বা এরকম ক্ষেত্রেও দেখা যায় যে বিয়ে হচ্ছে, হতে হতে দেখা গেল দেখে শুনেই তখন বিবাহ ক্ষেত্রে যখন বিবাহ হচ্ছে তখন হয়তো টাকা পয়সা নিয়ে গণ্ডগোল লেগে গেল, অনেক বিয়ে কিন্তু ভেঙেও যায়। বা মানে এখানে বলার উদ্দেশ্য এটাই যে বধূ নির্যাতন এটা কিন্তু সমাজের অনেক দিন ধরেই চলে আসছে, অতীতকাল থেকে আমরা দেখে আসছি। কিন্তু বর্তমান এই যুগে মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই, বিভিন্ন কারণে বিভিন্ন ক্ষেত্রে তারাও কিন্তু কাজকর্ম করে যাচ্ছে। অনেক সময় এরকমও দেখা যায় যে মেয়েরা ইনকাম করছে, ছেলেরা কিন্তু বসে আছে, কাজ করছে না, বইয়ের ইনকামে সে চলছে। তাহলে তাহলে তখন ক্ষেত্রে কি বধূ নির্যাতন না করে কি বর নির্যাতন করা হবে? আপনারা কি বলেন? তো যাই হোক, সেটা তো হয়ে ওঠে না। এটা তো সমাজ পুরুষতান্ত্রিক সমাজ। আমি নিজে ছেলে হয়ে তাও বলছি, যেটা সমাজের চোখে দেখা হয়। আর আরও একটা ব্যাপার এখানে বলার কথা বলছি যে যখন আগেকার দিনে এটা তো চলছিল, এখনকার এটা দিনে মানাই যায় না। অনেক ক্ষেত্রে কিন্তু এখন ডিম্যান্ড বা টাকা পয়সাটা এটা কিন্তু অনেকে নিচ্ছে না বা উঠে যাচ্ছে। তাহলে কি অনেক যারা বাড়ি ফ্যামিলি শ্বশুর শাশুড়ি সবাই মিলে যে হত্যা করছে বা মারছে, তারা কি টাকার সাথে বিয়ে দিতে যাচ্ছে তাদের ছেলেকে? বা শিক্ষিত করেছে টাকা পয়সা খরচা করে, সেই মেয়ে বাড়ি থেকে টাকাটা নিয়ে টাকাটা পূরণ করতে চাইছে? এটা একটা প্রশ্নবোধক চিহ্ন থেকেই যাচ্ছে সমাজের চোখে। তো এটা যে ভবিষ্যতে কি দাঁড়াবে, আমরাই পারি এটা থেকে মুক্ত করতে বা অনেক অবহেলিত মেয়েদেরকে বাঁচাতে। তো আমাদেরকে সবাইকে সজাগ অবশ্যই হতে হবে বন্ধুরা। এবং আমরা এই যে চ্যানেলের মাধ্যম দিয়ে যে জীবনে ছোট ছোট বার্তাগুলো যে চেষ্টা করছি পৌঁছানোর, তো যদি সমাজের এক ফোঁটাও কোনো উপকার হয়ে থাকে, অবশ্যই আপনারা বন্ধুরা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।